মিট এন্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো দই কাতলা। কিভাবে খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা তৈরি করব, সেই জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দই কাতলা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মাছ। কাতলা মাছ নিয়েছি, এখানে বেশ বড় সাইজের আছে। তো তার সঙ্গে আমি লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 5 গ্রাম আদা, 2 কোয়া রসুন, 2 পিস কাঁচা লঙ্কা আর হাফ পিস পেঁয়াজ। সবগুলোকে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। খুব ভালোভাবে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণের পোস্ত আর কয়েকটা ভাঙা কাজু বাদাম। পোস্ত এবং কাজুটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। যেহেতু এখানে অল্প পরিমাণে আছে, তো অল্প পরিমাণ হলে খুব ভালোভাবে পেস্ট হতে চায় না, তো একটু বেশি সময় ধরে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো এই তো হয়ে গেল। এখানে আমি মাছ ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি। মাছ ভাজা এবং রান্না এই তেলেই হবে, তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি তেলটা। আর এখানে সাদা তেলেরই ব্যবহার করছি। তো তেল গরম হয়ে এলে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম আছে, মিডিয়াম করে ভেজে নিলেই হবে। তো আমার একবারে সব মাছগুলো হয়নি, তাই দুবার ব্যবহার করব। তো প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল। মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, গন্ধটা যখন তেলের সঙ্গে মিশে যাবে, ততক্ষণ অপেক্ষা করব। তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এখন সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। খুব পোড়া পোড়া করে কষানোর দরকার নেই। এখানে অ্যাড করে নেব পরিমাণ মতন লবণ আর খুব অল্প পরিমাণে, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব। পেঁয়াজ থেকে যখন তেলটা ছেড়ে এসছে, তখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। যেহেতু এটা দই কাতলা, তো আমি এখানে একটু বেশি দই ব্যবহার করলাম। আপনারা দইয়ের পরিমাণ চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। কমালে খুব একটা ভালো হবে না, তবে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা খুব একটা হবে না। দই সহ মশলাটা খুব ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর তেল বেরিয়ে এসছে। তো সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার। হাফ চা চামচ ধনে পাউডার দিলেই হবে। তো আবারও খুব ভালোভাবে একটু নেড়ে নিলাম। মশলাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে পুরো কষা হয়ে গেছে। এখন যে কাজু এবং পোস্তর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত এবং কাজুর পেস্টটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেখানে আমি অ্যাড করছি জল। জল আপনারা দেবেন খুব বেশি পরিমাণে নয়, কারণ হলো এখানে তো আমি দই কাতলা যেহেতু রান্না করছি, তো দই কাতলাতে তো খুব একটা বেশি জল লাগে না, ঝোলের প্রয়োজন হয় না, তাই পরিমাণ বুঝে জলটা দিতে হবে যাতে গায়ে লাগা লাগা হয়ে থাকে সেরকম। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যখন ফুটতে থাকবে 2 মিনিট পরে আবারও একবার উল্টে দিতে হবে, যাতে দুই পিঠে খুব ভালোভাবে মশলা ঢোকে এবং ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য। এই মুহূর্তে আপনি নিজেই বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। ঠিক তখনই আপনি খুব অল্প পরিমাণে ওই হাফ চা চামচ একটু ঘি অ্যাড করে নেবেন, চারিদিকে ছড়িয়ে নেবেন, দিয়ে খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবেন। তাহলে আপনার তৈরি খুব সুন্দর বিয়েবাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে এই দই কাতলা।
আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে। সকলকে অনেক ধন্যবাদ দেখার জন্য।